আপনারা যারা বলছিলেন না ঈদে মুক্তি পেতে চলেছে প্রায় 1 ডজনের মতো সিনেমা, কিন্তু এখন পর্যন্ত কোনো সিনেমার প্রমোশনাল কন্টেন্ট ড্রপই করা হচ্ছে না। নাও তাদের জন্য সারপ্রাইজ। তো আমি ইউটিউব স্ক্রল করছিলাম, হঠাৎ করে ঈদে মুক্তি পেতে যাওয়া পিনিকের অফিসিয়াল টিজার আমার সামনে আসে, স্টারিং শাকিব খানের বউ, কি বললি তুই? আই মিন বুবলি, আদর আজাদ, আলমগীর অ্যান্ড ম্যানি মোর। তো আজ থেকে অনেক দিন আগে যখন পিনিক সিনেমা থেকে বুবলির ফার্স্ট লুক পোস্টার আমার সামনে আসে, সেটা আমার হেভি লেগেছিল, মানে ভালো লেগেছিল। ওকে, আর বেশি কথা না বলে চলুন দেখা যাক কেমন ছিল টিজার। আচ্ছা, প্রথমেই টাইটেলটা পড়া যাক, পিনিক অফিসিয়াল টিজার, শবনম বুবলি আদর আজাদ। ওকে, ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। মেলা দূর দেশের গল্পের বই থেকে পিচাস আচ্ছা বের হয়। আচ্ছা, ওয়েট, কি বললো? মেলা দূরের বই থেকে পিশাচ এবং খুনি বের হয়, সাইকো। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, টোনটা তো সেই রকমই লাগছে, সাইকো। চেনশু। ওয়েট গাইস, ওয়েট। আচ্ছা, হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম যে এরকম কোনো সিন হয়তো দেখতে পাবো। তো এটা দেখে আপনার কি কোনো কিছু মনে পড়ছে? কি মনে পড়ছে না? এডিটর, তুমি তোমার ক্যালমা দেখাও। হ্যাঁ, আমি এটার কথাই বলেছিলাম। আবার কপি বললেন না, ঠিক আছে। বাট এটাকে চিনতে পারছি না। ভয়েস ওভার তো আলমগীর স্যার দিচ্ছে, এটা তো বুঝতে পারছি। আদর আজাদ হালাই তামিল স্টাইল নিচে দেখতেছি। আচ্ছা, আমি কিছু বললাম, একটু পরে বলতেছি। কুমির তো রিয়ালিস্টিক, মানে এটা রিয়েলি। আলমগীর স্যারের লুকটা দেখেছেন? সলিড, খতরনাক, হি ইজ লাইক এ গ্যাংস্টার, মানে গ্যাং লিডার। কিন্তু শেষে খেলে একজন মগজের খেলা। মগজের খেলা। ও বুবলি আপা, সেই সলিড। আচ্ছা ওয়েট, আমি এটা আরেকবার দেখতে চাই। ওয়েট, আল্লাহ মারে কে। বউ সেজে বসে আছে। পিনিক, নো ওয়ান ইজ ইনোসেন্ট। এখানে কেউ ইনোসেন্ট না। ওকে, দাবার গুটি দেখাচ্ছে, তার মানে এখানে ক্ষমতার লড়াই নিয়ে খেলা হতে পারে আই থিঙ্ক। তো আমি কিছু বলবো, তার আগে আপনি বলুন আপনার কাছে এটা কেমন লেগেছে। আর এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার কেমন লেগেছে, তাহলে এখানে পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে, তবে নেগেটিভ একটু বেশি। প্রথমত, এটার সিনেমাটোগ্রাফি আমার কাছে তেমন স্ট্রং মনে হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে এটার কালার গ্রেডিং। ভাই, 2026 সালে এসে যদি বাংলা সিনেমাতে এমন কালার গ্রেডিং দেখা যায়, তাহলে কি সেটা পরানেশ হয়? মানে সেটা কি ভালো লাগে? আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এই টিজারে কালার টোন একেবারেই অখাদ্য লেগেছে। মানে ভাই, হয়তো একটা প্রিসেট এখানে ইউজ করেছে, সেটা ভালোভাবে কাস্টমাইজই করেনি। আর সেটা সত্যি বলতে চোখে লাগছিল, কোথাও অনেক ডার্ক, আবার কোথাও অনেক বেশি লাইটিং। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আর যদিও এই সিনেমা মুক্তি পেতে এখনো অনেক সময় আছে, হতে পারে তারা এটা সলভ করে নেবে। আর পজিটিভের মধ্যে দুইটা জিনিস, প্রথমটা হচ্ছে বুবলি আপা এবং দ্বিতীয়টা হচ্ছে আলমগীর স্যার। আচ্ছা, আলমগীর স্যারকে দিয়ে শুরু করি। দেখুন, আমি অনেক লম্বা সময় পর আলমগীর স্যারের কোনো কাজ দেখতে চলেছি। আমি জানি না সে প্রতিনিয়ত কাজ করে কিনা, হতে পারে সে কাজ করে আমি দেখিনি বা আমার সামনে আসেনি। তো এখানে তার লুক অনেক ভালো লেগেছে, হি ইজ লাইক ডন, মানে গ্যাং লিডার। এবং দ্বিতীয় হচ্ছে বুবলি আপা। বুবলির পার্সোনাল লাইফ নিয়ে যতই কন্ট্রোভার্সি, আলোচনা বা সমালোচনা
সমালোচনা হোক না কেন, সে যে একজন ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস এটা কিন্তু আমি পার্সোনালি মানি এবং আপনারা হয়তো আমার সঙ্গে এটাতে একমত হবেন। আর এখানে বুবলি তার মাথায় শুট করার ভান ধরে যেই একটা লাফিং বা হাসি দেয় না, এটা ভালো ছিল। আচ্ছা, আমি আরেকটা কথা কিভাবে মিস করে গেলাম, আদর আজাদ। দেখুন, এই বান্দার মধ্যে পোটেনশিয়াল তো আছে, আর সে যখন স্ক্রিনে আসে কেমন জানি তামিল সিনেমার ভাইব আসে। হ্যাঁ, যদিও এই টিজারে তামিল স্টাইলের ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট সেটা কেমন জানি মার্জ হচ্ছিল না। চুপ করো। ওভারঅল এটা আপনার কাছে কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।